হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে চলে আসলাম নলেন গুড়ের দুধ চা তৈরি করবো, মানে পাটালি গুড়ের দুধ চা। অসাধারণ লাগে। আগে তো আম্মা এটা তৈরি করে দিত, মানে আমার মা যখন বেঁচে ছিলেন তখন মাঝে মধ্যেই সকালে সে তৈরি করতো। আমার মাও খুব চা লাভার ছিল, আমিও বেশ চা লাভার। আমার বান্ধবী একজন আছে, সেও খুব চা লাভার। তো ও সেই শুধু শ্রীমঙ্গল থেকে এই সিলেটের চা পাতাটা পাঠিয়েছে, খানদানি চা পাতা, গোল্ডেন চা পাতা, যেটা মূলত দুধ চার জন্যই এটা মানে তৈরি করা হয়। এটা খুবই কড়া স্ট্রং একটা লিকার, আর আমরা হচ্ছে স্ট্রং লিকারে চা খেতে খুবই পছন্দ করি। একদম লাইট সুগার আর স্ট্রং লিকার হতে হবে, এই হচ্ছে বিষয়। আর দুধটাও খুব পিওর ঘন হতে হয়। তবে আমার কাছে লিকুইড মিল্ক ছিল না, আর তাই আমি হচ্ছে পাউডার মিল্ক বেশি করে গুলে নিচ্ছি। আমার জন্যই তৈরি করছি, কারণ আমার হাব্বি চা কফি কোনো কিছুই খায় না। তবে গুড়ের চা খেতে কিন্তু মন্দ লাগে না, মাঝে মধ্যে ভালোই লাগে। সাথে কিন্তু মুড়ি দিয়ে কিংবা পাউরুটি দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে। আপনারা কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি পাউডার মিল্কটাকে সুন্দর করে ঠান্ডা পানিতে গুলে নিলাম, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই তো আমার পাটালি গুড়। এটা হচ্ছে আমাদের হচ্ছে দানাদার গুড়, যে আমি যেটা বলি নাফলিয়া.com থেকে নেওয়া। এটার কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আছে। হ্যাঁ, তো এটা আমি খানিকটা অ্যাড করে দিলাম আমার টেস্ট ওয়াইজ। খুব বেশি সুগার আমরা পছন্দ করি না, সুইট পছন্দ করি না, তবে মোটামুটি দিয়ে দিলাম। আর কালারটাও খুবই সুন্দর আছে, দেখতেই পাচ্ছেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল। আর তাতে হচ্ছে আমি একটা এলাচি আর 2 টুকরা দারচিনি একটু ব্যবহার করছি, সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তাতে। আর এটাতে একটু জাল করে আমার দুধটাকে খুব জাল করে ভালোভাবে ফুটিয়ে নেব। যত লিকারটা ভালো, মানে দুধ যত ভালো করে জাল হবে আর লিকারটা যত ভালোভাবে জাল হবে, ততই কিন্তু মানে চার টেস্ট, আমরা এটা মনে করি। আপনারা কে কীভাবে খান আমি জানি না। অনেক চার দোকানে গিয়ে আমি চা খেয়ে আসলে তৃপ্তি পাই না। দেখা যায় চাতে ওনারা দুধটা ভালো দেয় কিন্তু লিকারটা খুবই কম, কিংবা অনেকে অনেক বেশি সুগার খায়। আমি তো একদম সুগার না খেলেই ভালো, তারপরেও খুব লাইট সুগার খাওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম সময় অ্যাভয়েডই করি, তো মাঝে মধ্যে হচ্ছে লাইট সুগার খাই। লাইট সুগারের কড়া লিকারের চা আমার পছন্দ, মানে আমরা এটা এভাবেই পছন্দ করি। আমার মাও এভাবে খেত, আমিও এভাবে খাই, আমার একজন প্রিয় বান্ধবী আছে সেও এভাবে খায়। যাই হোক, এই তো তৈরি করছিলাম। এটাই আমার প্রথম এবার শীতে নলেন গুড়ের যে আমরা মানে পাটালি গুড়ের যে আমরা দুধ চাটা খাই, এটাই আমার ফার্স্ট টাইম তৈরি করা হচ্ছিল। বাচ্চা স্কুলে গেছে আর এই সময়টা আমার ফ্রি টাইম, তো এই সময়টায় আমি টুকটাক একটু ব্লগিংয়ের 1-2টা শ্যুট নিই। আমার এক্সট্রা করে কোনো শ্যুট নেওয়া হয় না, রেগুলার লাইফস্টাইলের থেকে 1-2টা শ্যুট আমি নিই। তো অনেক সময় বেসিক রান্নাবাড়ির শ্যুটও নেওয়া হয়, আবার অনেক সময় হয় না। আসলে এত শ্যুট সবসময় নেওয়া পসিবল হয় না, এই প্ল্যাটফর্মে কাজ করাটা খুবই টাফ। ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হতে হয়, যেন তেন ভিডিও হলে চলে না। হয়তো আমার চেয়েতেও অনেকে অনেক ভালো মানের ভিডিও করে। তো আমার অনেক ইচ্ছা আছে যে আমি আরেকটু এই প্ল্যাটফর্মে আর কীভাবে নিজের ভিডিওকে আর একটু ভালো করতে পারি, আর কীভাবে কি করা যায় এগুলো শেখার ইচ্ছা আছে। আর আপনারা কারা কারা এই গুড়ের চা পছন্দ করেন, দুধ চা, অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। আমি তো খুবই পছন্দ করি। আর এই প্ল্যাটফর্মে যারা ওয়ার্ক করছেন তারা অবশ্যই হিংসা মুক্ত হয়ে সবাই সবার পাশে থেকে ওয়ার্ক করবেন, দেখবেন সফলতা আপনার দ্বার প্রান্তে এসে নক করছে। সেদিন আপনি এমনিতেই খুশিতে আপনার মনটা ভরে যাবে। এই তো সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আর এই তো আমার তৈরি হয়ে গেল আমার গুড়ের দুধ চা। কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফিজ।